হ্যালো দেভার্স। তো আজ আমি নিয়ে চলে এসেছি কথক লেসন 3, যেটাতে আমি শেখাবো যে হাতের মুভমেন্ট আমরা কি করে করব। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের হাতের মুভমেন্ট কি করে করব সেটা শেখাবো। তো আজকে আমরা ওইটা শিখবো। আগে আমরা শিখেছিলাম পায়ের স্টেপ কী করে করতে লাগে, পা কি করে আমাদের চালাতে লাগে। যদি আপনারা আমার আগের ভিডিও লেসন 1 লেসন 2 না দেখে থাকেন তো প্লিজ যান গিয়ে দেখেন, তো আপনারা বুঝতে পারবেন যে আমরা আমাদের পায়ের স্টেপ কী করে চালাতে লাগে, কি করে ধীরে ধীরে আমাদের পায়ের স্টেপ ইনক্রিজ করতে লাগে। এগুলো সব আমি আমার লাস্ট ভিডিওতে লেসন 1 লেসন 2তে আমি দেখিয়ে দিয়েছিলাম। সেটা যদি না দেখে থাকেন তো গিয়ে দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো নতুন স্টেপ শুরু করার আগে আমরা আমাদের আগের স্টেপটা দেখে নিব, একবার প্র্যাকটিস করে নিব যে আগে আমরা কি করেছিলাম। তো চলো একবার আমরা রিভাইজ করি। তো লেসন 1-এ যেটা আমরা শিখেছিলাম যে আমরা একদম স্ট্রেট এরকম দাঁড়াবো, হাত আমাদের পুরো এরকম স্ট্রেট রাখতে লাগবে, এরকম দাঁড়াতে লাগবে পুরো স্ট্রেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1, যেটা আমরা শিখেছিলাম লেসন 1-এ। তারপর লেসন 2-তে আমরা শিখেছিলাম এগুন, দুগুণ আর চগুন। তো প্রথমে আমরা এগুনটা দেখি। এরকম আমরা পুরো প্রথমে স্ট্রেট দাঁড়াবো, তা থেই থেই তত আ থেই থেই তত তা থেই থেই তত আ থেই থেই তত তা। এটা আমরা শিখেছিলাম এগুনে। তারপর আমরা শিখেছিলাম দুগুণ কি করে করতে লাগবে সেটা একবার দেখে নিই। তা থেই থেই তত আ থেই থেই তত তা থেই থেই তত আ থেই থেই তত তা। দুগুণের পর আমরা শিখেছিলাম চগুন। চগুন আমরা কি করে করেছিলাম চলো একবার দেখি। তা থেই থেই তত আ থেই থেই তত তা থেই থেই তত আ থেই থেই তত তা। এটা শিখেছিলাম আমরা আমাদের চগুনে। আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন আর আমার আগের ভিডিও দেখে বুঝে গেছেন কি করে করতে লাগে। তো আজকে আমরা শিখবো যে হাতের মুভমেন্ট আমাদের কি করে করতে লাগে, আমাদের হাত কি করে চালাতে লাগবে, কি করে আমাদের প্র্যাকটিস করতে লাগবে সেটা আজকে আমি আপনাদের বলব। চলো শুরু করি আমাদের হাতের মুভমেন্ট কি করে করতে লাগে। তো প্রথমে একদম এরকম রাখতে লাগে, এই যে এরকম রাখবো, এই যে এইভাবে। এটাকে বলে আড়াল মুদ্রা। আড়াল মুদ্রাতে আমরা কি করে করব যে আমাদের যে ফার্স্ট ইন্ডেক্স ফিঙ্গারটা যে এটাকে আমরা থাম্বের সাথে কানেক্ট করব, এরকম জোড়া লাগিয়ে এরকম করে করব। আর 3টা ফিঙ্গার পুরো স্ট্রেট এরকম রাখতে লাগবে। তারপর এই এরকম, এটা আমরা আমাদের বেশি কাছে নিব না, বেশি দূরে নিব না, একদম এই এরকম রাখবো। এটাকে বলে আড়াল মুদ্রা। এরকম রেখে আমরা একবার আমাদের পাটা চালাই। চলো, তা থেই থেই তত আ থেই থেই তত তা থেই থেই তত আ থেই থেই তত তা। তো এইভাবে আমাদের করতে লাগবে। আশা করি আপনারা ভালো করে বুঝে গেছেন। তো এখন আমরা শিখবো যে আমাদের হাত আমরা কি করে মুভ করব সেটা শিখবো। আর হাতের পজিশন এই যে এইভাবে সিধা রাখবো, আর লেফট হ্যান্ডটা একদম আমাদের জায়গায় রাখবো, ঠিক আছে প্রথমে। আর রাইট হ্যান্ডটা আমাদের ঠিক মাথার একটু উপরে, না বেশি উপরে না বেশি নিচে। এই যে 1 2 পুরো এরকম করে করবো। এই যে 1 8 2, তারপর হচ্ছে একটু নিচে 3, তারপর 4, এই করে করব। তারপর আমরা ডান হাতে তো করলাম, তো এখন বাঁ হাতে কি করব, ডান হাত স্ট্রেট রেখে এখন বাঁ হাতে 1 2 3 4। তো এরকম করে 1 2 3 4 1 2 3 4 আমাদের 16 কাউন্ট আমাদের করতে লাগবে, কারণ আমরা 3 তালে শিখছি। তো 3 তালে আমাদের এরকমই শিখতে লাগবে। তো এরকম আমাদের 1 2 3 4 1 2 3 4 করে আমাদের টোটাল 16 কাউন্টিং করে আমাদের কমপ্লিট করতে লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1, এরকম করে কমপ্লিট করতে লাগবে। তো প্রথম আমরা শিখেছিলাম পা কি করে চালাতে লাগে, তারপর আমরা শিখেছি হাত কি করে চালাতে লাগে। তো এখন আমরা একসাথে করব, দেখি কি করে করতে লাগে। কোনো পরিবর্তন না করে পা যেরকম আমরা চালানো শিখেছিলাম এরকমই আমরা চালাবো, হাত যেরকম শিখেছি এরকমই আমরা চালাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তো চলো একবার আমরা আরেকবার দেখে নিই কি করে করতে লাগে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 এরকমভাবে আমরা করব। তো এখন আমরা শিখব যে আমরা কি করে শিফট হব, কি করে ধীরে ধীরে ঘুরব। তো প্রথমে আমাদের এই সাইডে করব, তারপর ব্যাক সাইডে করব, তারপর এই সাইডে করব, তারপর আমরা সামনে করব। এরকম করে আমরা ঘুরব। আমাদের পাটা আমাদের সেম রাখতে লাগবে যেরকম আমরা শিখেছিলাম, আর হাতটা আমরা নর্মালি এখন রাখছি, করে দেখাচ্ছি আগে। এরকম আগে সিধা আমরা দাঁড়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। ঠিক আছে, তো প্রথমে নর্মাল করলাম, এখন আমরা হাতের সাথে কি করে করব সেটা আমরা শিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তো এরকম আমরা আস্তে আস্তে করে ঘুরবো। তো প্রথমে আমাদের করতে লাগবে লেফট সাইডে, ঠিক আছে, তারপর আমাদের কি করতে লাগবে, আমাদের আস্তে করে ঘুরতে লাগবে ব্যাক সাইডে, তারপর রাইট সাইডে, তারপর আস্তে আস্তে সামনে। তো একবার আমরা দেখি যে আমাদের কি করে করতে লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তো আমাদের এটা অনেক বেশি করে প্র্যাকটিস করতে লাগবে, অনেকই বেশি করে, কারণ প্রথমে হাত চলবে তো পা চলবে না, পা চলবে তো হাত চলবে না, তো এরকম করে অনেক বেশি প্রবলেম হবে। কিন্তু এরকম যদি প্র্যাকটিস করতে থাকেন তো একদমই সুন্দর হয়ে যাবে। প্র্যাকটিস করতে 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 সুন্দর করে এসে যাবে। শুধু কি আমাদের প্র্যাকটিসটা একটু বেশি করে করতে লাগবে, তখনই গিয়ে পারফেক্ট হবে। তো এখন আমরা কি করে এক সাইড থেকে আরেক সাইডে যাব, আরেক সাইড থেকে এক সাইডে যাব, এটা আমরা একবার ভালো করে দেখে নিব, তখন গিয়ে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের কি করতে লাগবে, এরকম করে দাঁড়িয়ে আমাদের হালকা একটু রাইট সাইডে ঘুরতে লাগবে। হালকা একটু ঘুরবো, না বেশি এদিকে না বেশি ওইদিকে, একদম বেশি না, যে পজিশনে আমি বলছি একটু হালকা বাস এরকম দাঁড়াতে লাগবে। 1 2 3 4। তো এখন আমরা কি লেফট সাইডে করব। তো একটু আমরা ঘুরে যাব, বেশি না, অল্প একটু ঘুরে তারপর আমরা করব। 1 2 3 4 করব। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে করব। চলো একবার আমরা দেখে নিই। তো এরকম পুরো স্ট্রেট দাঁড়িয়ে হালকা একটু ঘুরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তো একবার আমরা আবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। এইভাবে আমরা পুরোটা কমপ্লিট করব। তো এখন আমরা কি করে হাতের সাথে করব সেটা আমরা একবার দেখে নেই। তো প্রথমে আমরা এরকম হাতটা রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। আবার একবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। আবার একবার দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এটা হচ্ছে আমাদের দুগুণে করলাম। আবার একবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তো এবার আমরা চগনের সাথে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তো প্রথম থেকে আমরা একটু রিভাইজ করব, আমরা প্রথম থেকে যা যা শিখেছি। তো ফার্স্ট আমরা শিখেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1।
তারপর হাতের সাথে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তারপর হাতের সাথে আমরা একটু করে ঘুরে শিখেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তারপর আমরা শিখেছিলাম হাতের মুভমেন্ট করা কি করে করতে লাগে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তারপর সাইডে শিখেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। তো আশা করি আপনারা ভালো করে বুঝে গেছেন যে কি করে আমাদের পা চালাতে লাগবে, কি করে আমাদের হাত চালাতে লাগবে, কি করে আমাদের পায়ের সাথে হাত চালাতে লাগবে। তো এখন এটাকেই আমাদের অনেক ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। যত বেশি প্র্যাকটিস তত বেশি সুন্দর হবে, তত বেশি একদম পারফেক্ট হবে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আমার আগের ভিডিওস না দেখে থাকেন তো দেখেন গিয়ে, তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে সব কিছু দেওয়া আছে। তো আজকের জন্য এখানেই। তো আমি আবার আসছি পরবর্তী ভিডিওর সাথে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ওকে, বাই দেভার্স।